প্রকৃতিতে দেনা পাওনা বলে একটা কথা আছে। জীবনে মানুষ ঠিক ততটুকুই পায় যতটুকু সে হারানোর সামর্থ্য রাখে। মানুষ ঠিক নিজের স্বপ্ন পূরণে ততটুকু কাছেই পৌঁছাতে পারে স্বপ্ন পূরণের জন্য সে যতটুকু আত্মত্যাগ করতে পারে। মাঠে নামলেই রানের ফুলঝুরি, একের পর এক শতক, এমনকি ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক। ঝুলিতে রয়েছে একাধিক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার তকমাও। এই সব কিছু যখন আলোচনায় রাখে বিরাট কোহলিকে, পরিশ্রম নিয়ে প্রশংসায় ভাসেন, ঠিক তখনই উঠে আসে এমন এক গল্প যা বিস্মিত করে সবাইকেই। যে ব্যাট শত শত জয়ের উপলক্ষ এনে দেয় ভারতীয়দের আনন্দ উন্মাদনায় ভাসায়। এক একটা বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারিতে হাসি ফোটায় কোটি ক্রিকেট ভক্তদের মুখে। সে ব্যাট হয়তো কোহলির সঙ্গী হয়েও ডুবে থাকে কোনো এক নীরব কান্নার শহরে, যে শোক পরবর্তীতে রূপান্তরিত হয় শক্তিতে, হাজারটা জয়ের কারণ হয়ে। 2006 সালের 18 ডিসেম্বর 18 বছর বয়সী বিরাট কোহলি খেলেছিলেন রঞ্জি ট্রফি। ভোরে খবর আসে মৃত্যুবরণ করেছেন তার বাবা প্রেম কোহলি। সকলের ধারণা ছিল বাবার মৃত্যুতে নিশ্চয়ই ভেঙে পড়বেন কোহলি, হয়তো ফিরে যাবেন বাসায়। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেদিন মাঠে নামেন বিরাট, খেলেন 90 রানের এক ইনিংস। বাবার মৃত্যু সংবাদের শোককে শক্তিতে পরিণত করার মতো মানসিকতাই তো বিরাট কোহলিদের মতো ক্রিকেটারদের জন্ম দেয়। যদিও ম্যাচ শেষে তিনি শেষকৃত্য অংশ নেন, পরিশ্রম মানুষকে সফল করে, কিন্তু শ্রেষ্ঠত্ব এনে দেয় মানসিকতা। আর সবচেয়ে আলাদা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে থাকতে গেলে দরকার সবচেয়ে আলাদা মানসিকতা। বিরাটের বিরাট হয়ে ওঠা থেকে শুরু করে 18 নম্বর জার্সিটা একটা ব্র্যান্ডে পরিণত হওয়ার গল্পটা এখানেও সম্পূর্ণ আলাদা। বাবার মৃত্যুর তারিখটা ছিল 18 ডিসেম্বর, বিরাটের বয়সও তখন 18 এবং অনূর্ধ্ব 19 দলের হয়ে খেলার জন্য তাকে যে জার্সিটা সর্বপ্রথম দেওয়া হয় সেটাও ছিল 18 নাম্বার। আর এভাবেই নিজের কৃতিত্ব দিয়ে বাবার মৃত্যুর দিনটাকে পৃথিবীবাসীর কাছে স্মরণীয় করে রাখেন প্রেম কোহলির এই সূর্য সন্তান। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।